আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার নতুন বাইক আমার FZ25 এর সাথে। আর লাস্ট ভ্লগে আমি আসলে দেখাইছিলাম আমি নতুন বাইক কিনছি এবং কেন কিনছি এগুলো নিয়ে আসলে এক্সপ্লেইন করছি। তো আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে একটু বাইকটাকে নিয়ে বের হইছি একটা সার্ভিসিংয়ের জন্য। সার্ভিসিংটা মূলত হচ্ছে গিয়ে আমার এই বাইকের একটা ফ্রি সার্ভিসিং রিলেটেড। তো ফ্রি সার্ভিসিংটা কি, এটা নিয়ে চলেন আমরা যেতে যেতে একটু কথা বলি। সার্ভিসিংয়ে যাওয়ার সময় সকালে একটা জিনিস নোটিস করলাম, দেখে মাত্রই মনটা খারাপ হয়ে গেল। আমি যখন ভিডিওটি স্টার্ট করছি তখন এই জিনিসটা আসলে চোখে পড়ছে। সেটা হচ্ছে কেউ আমার বাইকের সাইলেন্সার গার্ডে স্ক্র্যাচ ফেলে দিচ্ছে। এখন এটা কীভাবে হয়েছে আই ডোন্ট নো। কালকে রাতে আমি আসলে জিনিসটা দেখি নাই, আজকে এখন সকালবেলায় দেখতেছি এই স্ক্র্যাচটা। তো আই গেস গ্যারেজ থেকে কেউ করছে। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে যে ভাই কালকে আপনার বাইকের পাশে কোনো বাইক ছিল না। কারণ আবার সমস্যা হচ্ছে আমি যেখানে বাইক রাখি গ্যারেজে, ওইখানে আসলে মানে ওদের কাছে ক্যামেরাও নাই। দ্যাটস আসলে মানে যে কে করছে এটাও আসলে বোঝার মতন কোনো অপশন পাইতেছি না। বাট গতকালকে যেটা হচ্ছে একটু হসপিটালে গেছিলাম একটা কাজে। হসপিটাল থেকে যখন বের হয়েছি তখনও দেখছি, মানে হসপিটাল পার্কিংয়ে তো গাড়ি ছিল, ইউনাইটেড হসপিটাল, বাট ওইখানে এরকম কিছু দেখি নাই। এখন কে করছে ঠিক বুঝলাম না জিনিসটা। মানে স্ক্র্যাচ ফালাই দিচ্ছে, একটা মোটামুটি ভালো রকম একটা স্ক্র্যাচ ফেলছে। এবার স্ক্র্যাচ তো এটা রিমুভ করার মতন কোনো অপশন নাই। তো দেখি আজকে আগে বাইকটা সার্ভিসিং করি অ্যাট ফার্স্ট। সার্ভিসিং করার পরে একটু মিরপুর 10-এর দিকে যাব 2-3টা পার্টস কিনতে। পার্টস বলতে বেসিক্যালি যেটা হচ্ছে, বাইকে আমি এখনও বাম্পার ইনস্টল করি নাই। তো বাম্পারটা আসলে খুব নেসেসারি হয়ে গেছে। ডাবল স্ট্যান্ড এই বাইকের সাথে আসে না, বাট ডাবল স্ট্যান্ড লাগানোর জায়গা আছে। এখন রাজীব ভাই আমার বলতেছিল ডাবল স্ট্যান্ড লাগানোর জন্য, বাট আমি বুঝতেছি না আসলে ডাবল স্ট্যান্ডটাকে লাগাবো কি না। কিন্তু মানে বা ডাবল স্ট্যান্ডটা মানে আমি ইউজুয়ালি আসলে ইউজ করি না, ডাবল স্ট্যান্ডটা ইউজ করা হয় না খুব একটা, মাঝে মধ্যে ইউজ করি। মানে এমন না যে সবসময় ডাবল স্ট্যান্ড করে রাখি বাইক, না, আমার সবসময় সাইড স্ট্যান্ডেই করা থাকে, ডাবল স্ট্যান্ড খুব একটা করি না। তো যাই হোক, এখন দেখি আগে সার্ভিসিংয়ে যাই। ওইখানে অলরেডি সিয়াম ভাইকে বসায় রাখছি বেশ কিছুক্ষণ, মানে সকাল থেকে। আসলে আমরা আরও আগে যাওয়ার কথা ছিল, বাট আমার সকাল থেকে একটা ব্যাংকের কাজের কারণে আমি আজকে একটু লেট হয়ে গেছি। আর আজকে আসলে অফিসেও যাই না, একটু ছুটি নিচ্ছি। দ্যাটস আসলে ব্লগটা করতে পারতেছি। আর আসলে আমি রেগুলার ব্লগ দিই না একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় প্রতিদিন মিরপুরের রাস্তাঘাট দেখানো, এটা আসলে আপনারাও বিরক্ত বোধ করবেন, আমারও আসলে ভালো লাগে না। একটু ডিফারেন্ট লাগতে পারে, একটু বলে দিচ্ছি। আজকে ভিডিও সেটিংসটা একটু ডিফারেন্টলি ট্রাই করতেছি। এর আগে আসলে আমি আমার একটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম যে আমি ভিডিও কোয়ালিটি আপগ্রেড করার জন্য এনডি ফিল্টার ইউজ করি এবং এনডি ফিল্টার কীভাবে কাজ করে। বাট আমি যেটা করি যে অলওয়েজ আমি শ্যুট করি আমার 4K 60 FPS। এখন 4K 60 FPS-এ এনডি ফিল্টারে শ্যুট করলে যেটা হয় যে মোশন ব্লার আসে, কিন্তু মোশন ব্লারটা মানে একেবারে সিনেম্যাটিক লেভেলে পাওয়া যায় না। এটার কারণ হচ্ছে যে 60 FPS মানে ওইদিকে ফ্রেম রেটটা ফাস্টার, ভিডিও স্মুথ লাগে। তো ওইটাকে যদি আমি মানে ফাস্ট মানে সিনেম্যাটিক করতে চাই, তাহলে আমার বাইকের স্পিড অনেক হইতে হবে, যেটা আসলে মানে এত জোরে চালানো পসিবল নয়। এই জন্য দেখা যায় আমরা সিটিতে যেরকম যতটুকু স্পিডে চালাই, তো ওই মোশন ব্লাডটা মানে রিয়েলিস্টিক লাগে না। তো এটার জন্য যেটা হচ্ছে, আমি একটু ঘাটাঘাটি করে পরে বুঝলাম যে আসলে আমার ভিডিও ফ্রেম রেটটা সিনেম্যাটিক করতে গেলে আসলে 24 FPS-এ হচ্ছে গিয়ে শ্যুট করতে হবে। সো 24 FPS-এ শ্যুট করলে তখন হচ্ছে গিয়ে আমি হয়তো একটা সিনেম্যাটিক ভিউ পাবো আর কি। তো এই জন্য আজকে ভিডিও সেটিংসটা একটু ডিফারেন্টলি ট্রাই করতেছি। আজকে কোনো 60 FPS-এ ভিডিও আপলোড হবে না, এই ভিডিওটা হয়তো বা 24 FPS-এ আপলোড হবে। তো লেটস সি যে কেমন আসে ভিডিওটা। আর আমি আগে সার্ভিসিং শেষ করার পরে হয়তো 300 ফিটে নিয়ে দেন প্রপারলি আর কি হয়তো বা ভিডিওটা কেমন দেখায় তখন আর কি ভালো মতো বুঝাইতে পারবো। আজকে যেহেতু একটু হাতে সময় নিয়ে বের হয়েছি, তো হোপফুলি আমি জিনিসগুলা কভার আপ করতে পারবো। আর আজকে সার্ভিসিং যেটা হচ্ছে, আজকে বেসিক্যালি সার্ভিসিংটা কোনো রেগুলার সার্ভিসিং না ইয়ামাহার। তো আজকে হচ্ছে ওদের একটা ফ্রি ক্যাম্পেইন চলতেছে। তো আমাকে ফোন করছিল ক্রিসেন থেকে, তো দ্যাটস ওয়ে আসলে আমি বের হয়েছি। আর প্লাস এমনিতে আমার আসলে আগে একটু আজকের দিনটা আমার প্রি প্ল্যান লিভ নেওয়ার একটা ছিল। সো আমি ওইভাবে লিভ নিয়ে রাখছিলাম। তো চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমি পরে ওদেরকে আসলে 16 তারিখের স্লটটাই দিছি। আমি বলছি যে ঠিক আছে, আপনি তাহলে আমার জন্য 16 তারিখের স্লটটা বুকিং রাখেন। তো যেইভাবে ওই কাজ। তো আজকে যাই হোক, এখন একটু বের হয়েছি, মোটামুটি বের হইতে হইতে চলে আসছি কাছাকাছি।
ওকে, বুকিং দেওয়া ছিল সোজা। আচ্ছা, উপরে বে কোন সাইডে রাখবো ভাই? এখানে আগে বাইক রাখা লাগবে, তারপর হয়তো ভেতরে বাইক নিবে আর কি। তো লেটস সি কতক্ষণ সময় লাগে। এখন সময় হচ্ছে দুপুর এক্স্যাক্টলি 1টা। ভাইয়া FZ25 এ বাম্পার নাই, তো এই বাম্পার নাই। আর হচ্ছে এখানে যে আমাদের ডাবল স্ট্যান্ড থাকে এই জায়গাটাতে, ডাবল স্ট্যান্ডটা নাই। আর হচ্ছে বাম্পারটা নাই। বাম্পার আপাতত মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলা পছন্দ হইতেছে না, এই জন্য লাগাইতেছি না। আজকের এই ডাবল স্ট্যান্ডটা লাগানো দরকার। ডাবল স্ট্যান্ড ছাড়া একটু অনেক সময় কাজ করতে প্যারা হয়ে যায়। তো আজকে আপাতত ডাবল স্ট্যান্ডটা লাগাচ্ছি। আর হচ্ছে সার্ভিসিং হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, আর হচ্ছে অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো আর কি। এখানে সার্ভিসিংয়ের কাজ শেষ, আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 3:47। তো রেকর্ডিং হইতেছে। ওকে, হ্যাঁ। তো চলেন, এখন আমার ডেস্টিনেশন হচ্ছে মিরপুর 10। আজকে আর মনে হয় না 300 ফিটে যাওয়া সম্ভব। আপাতত একটু 10 নাম্বার যাব ব্যাগের একটা হুক লাগানোর জন্য। এটা আসলে নেসেসারি হয়ে গেছে আমার, এটা না হইলেই না। তো এখন দেখি ব্যাগের হুকটা পাই কিনা। আর বাম্পারের আসলে এটা কোনো সলিউশন করতে পারি না এখন পর্যন্ত। একটা ভুল করছি, যেটা হচ্ছে গিয়ে আমি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি বাইকে, ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে গিয়ে 1350 ml। যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন, যেহেতু ইয়ামাহাতে অয়েল ফিল্টার লাগে, সো অয়েল ফিল্টার চেঞ্জ করলে সেক্ষেত্রে হচ্ছে 1450। তো আমার যেহেতু আমি অলওয়েজ হচ্ছে মানে মোবিল মানে ড্রেন দিলে, মানে ইঞ্জিন অয়েল ড্রেন দিলে যেটা আমি সবসময় করি, ওই মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নাই। তো দ্যাটস ওয়াই আমার হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল লাগছে 1450, 2টা বোতল লাগছে। মিনারেল আপাতত নিচ্ছি ইয়ামাহা লিউপের। তো যেহেতু আমার প্রথম 2000 কিলোমিটার পর্যন্ত আসলে ওই বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করাই লাগবে। সো তো এই হচ্ছে আমার ওই যে ইঞ্জিন অয়েল। আর এই যে এই ব্যাগের মধ্যে একটা ক্যাপ আছে, আর কিছু ফুডস স্ন্যাক্স, বেসিক্যালি নট ফুডস, স্ন্যাক্স। তো দেখি ভাইয়ের দোকানে একটু যাই। ওকে, এখন আজকে সারাদিন এই সার্ভিসিং আর হচ্ছে এই হাবিজাবি কাজ করতে করতে আসলে চলে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাসায়। আজকে আসলে 300 ফিটে যেতে চাইছিলাম, বাট আজকে আর পসিবল না, যেহেতু লেট হয়ে গেছে। বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে লাগছে। আর হচ্ছে একটু রেস্ট নেব, এই আর কি। তো এই তো আজকে টুকিটাকি কিছু আপডেট আপনাদেরকে দিলাম। এই বাইকের বাম্পারটা আসলে লাগাইতে পারি না আমি এখন পর্যন্ত, বিকজ বাম্পার যেগুলো দেখছি এগুলা একটাও পছন্দ হইতেছিল না। আর মানে একটা বাম্পারে দেখলাম মোটামুটি একটু কম্প্যাটেবল ছিল, কিন্তু ওইটা যেটা ঝামেলা করছে ওইটা হচ্ছে কি, ওই যে ছাপড়ি মার্কা কিছু বাম্পার আছে না, GSX-R বা ওই যে MT-15 এইগুলো এই টাইপের বাইকের মধ্যে লাগায়। তো ওই টাইপের কিছু বাম্পার দেখছি। এখন ওই টাইপের বাম্পার আমি লাগাবো না, কারণ ওটা কেমন জানি লাগে আমার কাছে। আর ওই যে এজগুলো প্রচণ্ড ধারালো। আমি চেয়েছিলাম মানে FZ V3 বা V4 অথবা হর্নেটের যেরকম থাকে এরকম 2 ডোরের এরকম কিছু পাওয়া যায় কি না। ওরা আমাকে একটা দেখাইছিল, সেটা মোটামুটি FZ25-এ অনেকেই ইউজ করে, মানে যে কজন লাগাইছে আর কি। সেটা হচ্ছে ইঞ্জিন থেকে বের করে আসে একটা পুরো গার্ড সহ। তো ওইটা আসলে আমার পছন্দ না, কারণ ওটা দেখতে জানি আমার কাছে কেমন লাগে। আর ওইটা আমি আজকে সার্ভিস সেন্টারের কথা বলছিলাম, ওরা বললো যে ভাই এটা লাগায় না, এটা ঝামেলা হয় অনেক সময়, দেখা যায় প্লাসে আমাদের সার্ভিসিংয়ের সময় খুলতে অনেক ভেজাল করে ওইটা। সো ওইটা লাগায় না। তো আমার যেহেতু আর ওইটা মোটামুটি পছন্দ হয় নাই আমার, এই জন্য নিয়েও নেই। চিন্তা করলাম দেখি পরে যদি মেকানিক্স বা অন্য কাউকে দিয়ে কাস্টম বানাইতে পারি কোনো কিছু, তাইলে বানাবো। এছাড়া আপাতত আর ওইটা লাগাবো না। আপাতত যেটা করছি শুধু ব্যাগের হুকটা লাগাই নিছি, সারি গার্ড এগুলো কিছু লাগাই নাই, কারণ সারি গার্ড আসলে লাগে না। এমনি একটা হচ্ছে টায়ার গার্ড না জানি কী বলে, ওইটা আছে মানে টায়ারের পাশে, কাইন্ড অফ সারি গার্ডের মতো, কিন্তু লেডিস ফুড প্যাক যেটা আর কি, ওই জিনিসটা নাই। তো চিন্তা করলাম যেহেতু আপাতত লাগতেছে না, তো আপাতত লাগাবো না, দেখি পরে। আর ডাবল স্ট্যান্ডটা চাইছিলাম আজকে লাগাইতে, বা ডাবল স্ট্যান্ডের পার্টসটা
বললো শেষ হয়ে গেছে, পরে আবার হয়তো যদি আসে তখন আর কি হবে, এখন ডাবল। তো এই আর কি ওভারঅল আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেকে ভিডিও দেখেন কিন্তু অনেকেই লাইক দেন না বা সাবস্ক্রাইব করেন না। প্লিজ একটু লাইক দেন, সাবস্ক্রাইব করেন, সো দ্যাট আমিও যাতে হচ্ছে পরবর্তী কন্টেন্টগুলো বানানোর জন্য একটু এনকারেজ ফিল করি। আদারওয়াইজ আসলে এনকারেজমেন্ট ওইভাবে আসে না। তো হোয়াট এভার, যাই হোক আজকে এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ভ্লগে, নতুন কোনো একটা লোকেশনে বা ডেস্টিনেশনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, এবং প্লিজ রাইড সেফ। থ্যাংক ইউ।